আপনি কি জানেন 90% মানুষ আপনার ভিডিওতে ক্লিক করে আপনার থাম্বনেল দেখে? যদি আপনার থাম্বনেল আকর্ষণীয় না হয় তাহলে আপনার চ্যানেলের ভিউ কমে যাবে। আর আপনার চ্যানেলের থাম্বনেলগুলোর যদি প্রফেশনাল লুক না হয় তাহলে অ্যালগরিদম আপনার চ্যানেলকে সাপোর্ট করবে না। একটি আকর্ষণীয় থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ তা জানেন? একটি আকর্ষণীয় থাম্বনেল আপনার চ্যানেলের সিটিআরকে বাড়িয়ে দিবে এবং আপনার চ্যানেলকে গ্রো করতে সাহায্য করবে। বেশি মানুষ আপনার ভিডিও দেখবে এবং আপনার চ্যানেল রিচ পাবে। তাই আজকের ভিডিওতে আমরা দেখব অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে কিভাবে করে আপনারা আমার মতো আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে পারেন খুব সহজেই। তো চলুন দেরি না করে আমরা অ্যাডোবি ফটোশপের মধ্যে চলে যাই। আর আজকে আমরা যে থাম্বনেলটি দেখব সেটি হচ্ছে একটি টেক থাম্বনেল। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের ফটোশপে গিয়ে দেখিয়ে দিব কিভাবে করে আপনারা আমার মতো থাম্বনেল তৈরি করতে পারেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। সো প্রথমে আমরা অ্যাডোবি ফটোশপটি ওপেন করব। দেন এখানে ফাইল থেকে নিউ, দেন এখানে 1920x1080 এটি হচ্ছে থাম্বনেলের সাইজ। সেই সাইজ অনুযায়ী একটি ক্যানভাস আমরা এখানে ক্রিয়েট করে নিব। সো আমাদের এখন প্রয়োজন আমরা যেই ফটো দিয়ে থাম্বনেলটি করতে যাচ্ছি সেই ফটো। সো যে ফটোটি দিয়ে আমরা থাম্বনেলটি করতে যাচ্ছি সেই ফটোটি এখানে আমরা নিয়ে চলে আসব। দেন আমাদের এখানে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো আমরা গুগল থেকে এখানে গেমিং রুম ব্যাকগ্রাউন্ড এমন টাইপের ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে নিয়ে চলে আসব। দেন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। দেন এখান থেকে ফিল্টার থেকে ব্লার থেকে এখানে হালকা করে গোস অ্যান্ড ব্লার দিয়ে দিব, যাতে ব্যাকগ্রাউন্ডের এবং আমাদের যে ফটোটি রয়েছে তার মাঝে একটি রিয়েলিস্টিক ফিল আসে। সো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা হাইলাইট আছে। সো আমি ব্যাকগ্রাউন্ডটাকে ডার্ক করার জন্য এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এখানে একটি সলিড কালার নিব। দেন এখান থেকে ডার্ক পার্পল টাইপের কালার নিয়ে ওকের ওপরে ক্লিক করে এখানে ব্ল্যান্ডিং মুডটাকে হার্ড লাইটে রেখে দেবো। সো আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয়ে গেছে। সো আমরা এখন ব্যাকগ্রাউন্ডে গ্লো দেওয়ার জন্য আমরা এখান থেকে একটি এমটি লেয়ার নিব। দেন এখানে ব্রাশের ওপর ক্লিক করে এখানে আমরা পার্পল লাইট কালারটি যেটি আছে সেটি এখান থেকে কালার পিকার দিয়ে চুজ করে নিব। দেন আমরা ব্রাশ সাইজটাকে বড় করে জাস্ট এখানে এভাবে করে ক্লিক করে দিব। দেন এটার যে ব্ল্যান্ডিং মুড আছে সেটাকে এখান থেকে লিনিয়ার ডজ অ্যাড করে দিব। দেন আমরা এখান থেকে আরেকটি এমটি লেয়ার নিব। দেন এখানে যে কালারটি নিয়েছিলাম সেটি থেকে একটি হাইলাইট কালার নিব, তার থেকে যেন বেশি হাইলাইটেড হয়। দেন আমরা এখানে ছোট করে আবার গ্লো দিয়ে দিব। দেন এটির ব্ল্যান্ডিং মুডটাকে আমরা লিনিয়ার ডজ অ্যাড করে দেব। সো আমাদের ব্যাকগ্রাউন্ড গ্লোটা দেওয়া হয়ে গেছে। টেক্সট দেওয়ার জন্য আমরা একটি টেক্সট চয়েস করে রেখেছি। তো আমরা এখানে টেক্সটটিকে নিয়ে আসছি। সো আমরা এখানে আমাদের যে থাম্বনেলের টেক্সট সেটি নিয়ে চলে এসেছি। এখানে আমরা থাম্বনেল টেক্সটটা দিব হচ্ছে হাউ টু মেক ইউটিউব থাম্বনেল। সো আমি এটাকে 3 লাইনে করে নিব। সো আমি হাউ টু মেক এইটুকু সিলেক্ট করে Ctrl+X দিয়ে সেটাকে কাট করে নিয়ে অল্টার প্রেস করে এটা হচ্ছে ডুপ্লিকেট দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। দেন থাম্বনেলটাকে Ctrl+X দিয়ে কাট করে আরেকটি নতুন টেক্সট নিয়ে এখানে থাম্বনেলটি পেস্ট করে দিচ্ছি। টেক্সটটাকে সাইজ করতে হবে, তার জন্য আমরা এখানে যে ইউটিউব টেক্সটটা আছে এটিকে বড় করে দিচ্ছি। আর হাউ টু মেক আছে এটাকে হালকা ছোট করে এভাবে রাখছি। টেক্সট মোটামুটি সাইজ হয়ে গেছে। দেন আমরা এখন যে ইউটিউব আছে, ইউটিউব যে টেক্সটটা আছে এটার কালারটাকে আমরা চেঞ্জ করতে যাচ্ছি। সো এইটার কালার আমরা ইয়েলো রাখছি। আমরা এখানে গ্রেডিয়ান্টও ইউজ করতে পারি। সো আমরা যদি টেক্সটটাকে গ্রেডিয়ান্ট দিতে চাই তাহলে আমরা লায়ারের উপরে ডাবল ক্লিক করব। দেন গ্রেডিয়ান্ট ওভারলে এখান থেকে আমরা অ্যাঙ্গেল করে দিব 90। দেন আমাদের এখানে যে গ্রেডিয়ান্টটি আছে এখান থেকে আমরা ইয়েলোর একটি হোয়াইট, একটি হচ্ছে বেশি হাইলাইটেড অ্যান্ড আরেকটি হচ্ছে একটু ডিপ এমন কালার এখান থেকে সিলেক্ট করে নিব। দেন ওকেতে ক্লিক করে দেব। ওকে, দেন আমাদের এখানে টেক্সটে একটি শ্যাডো দেওয়ার জন্য আমরা এখানে ড্রপ শ্যাডোর উপর ক্লিক করব। দেন আমরা এখানে যে সাইজটি আছে সেটি সাইজটিকে 0 করে দিব। অ্যান্ড যে ডিস্টেন্সই আছে ডিস্টেন্স আমরা এখান থেকে 4 মতো দিতে পারি। দেন ওকেতে ক্লিক করব। হাউ টু মেক এই টেক্সটটাকে আমরা এখান থেকে যে এক্সট্রা বোল্ড আছে এই ফন্টটা ইউজ করছি আমি মনসিরাত ফন্ট, যেটি আপনারা যে কোনো ওয়েবসাইটে পেয়ে যাবেন। আপনারা জাস্ট মনসিরাত ফন্ট লিখে যদি গুগলে সার্চ দেন তাহলেই পেয়ে যাবেন। আমি এখানে মনসিরাত ফন্টের ফ্যামিলি ইউজ করছি। সো হাউ টু মেক এই টেক্সটটাকে আমরা এখান থেকে মনসিরাত যে বোল্ট আছে সেটি এখান থেকে করে দিচ্ছি। দেন এটির কালার ফুললি হোয়াইট রেখে দিচ্ছি। দেন ওকে, দেন আমরা
ইউটিউব টেক্সটটাকে যেভাবে আমরা গ্রেডিয়ান্ট অ্যান্ড ড্রপ শ্যাডো দিয়েছি, সেটি আমরা এখান থেকে অল্টার প্রেস করে যদি এখানে হাউ টু মেক এই টেক্সটের ওপরে ছেড়ে দিই, তাহলে হাউ টু মেক টেক্সটেও এই সেম ইফেক্টটা চলে যাবে। সো আমি এখানে অল্টার প্রেস করে ছেড়ে দিচ্ছি। সো আমাদের এখানে গ্রেডিয়ান্ট ওভারলেটি আছে, এখানে ডাবল ক্লিক করে আমি গ্রেডিয়ান্টটা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। সো আমি এখান থেকে হালকা এখান থেকে ডার্ক যেটা আছে হোয়াইট আছে সেটি রেখে দিচ্ছি গ্রে টাইপের, আর এখান থেকে ফুল যে হোয়াইটটা আছে সেটি, দেন ওকের ওপরে ক্লিক করছি। আর আমাদের এখানে যে ড্রপ শ্যাডোটি আছে এটির আমি সাইজ কিছুটা কমিয়ে দিচ্ছি, আমি এখান থেকে 3 রাখছি, যেহেতু এটা ছোট টেক্সট, ড্রপ শ্যাডো বেশি হলে দেখতে তেমন ভালো লাগবে না। দেন ওকের ওপর ক্লিক করছি। আর থাম্বনেল টেক্সটে আমি হাউ টু মেক এখানে যে ইফেক্টটি দিয়েছি সেই ইফেক্টটি আমি থাম্বনেল টেক্সটের উপর দিতে যাচ্ছি। সো এখানে যে ইফেক্টটি আছে এখানে ক্লিক করে আমরা অল্টার প্রেস করে এর উপর ছেড়ে দিলেই আমাদের সেম ইফেক্টটি থাম্বনেলের উপরে হয়ে যাবে। সো আমরা এখান থেকে জুম আউট করলে দেখতে পাবেন যে কেমন দেখাচ্ছে আমাদের। আর থাম্বনেল টেক্সটটা আমি এখান থেকে একটু উপরে দিয়ে দিচ্ছি। সো আমাদের এখন মোটামুটি টেক্সটের কাজ হয়ে গেছে। সো আমরা এখান থেকে টেক্সটটিকে একটি গ্রুপ করে নিচ্ছি। তো আমরা এখন গ্রুপ করে নেওয়ার পরে আমরা এখান থেকে Ctrl+J দিয়ে আরেকটি ডুপ্লিকেট করে নিচ্ছি। দেন একটি গ্রুপকে হাইড করে আমরা এটি রাইট বাটন ক্লিক করে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি। দেন এটিকে একটু জুম করে নিচ্ছি। দেন কন্ট্রোল প্রেস করে এই বক্সের ওপর ক্লিক করলে আমাদের এটি সিলেক্ট হয়ে যাবে যে টেক্সট আছে। সো আমি টেক্সটের চারপাশে একটি শেপস দিতে যাচ্ছি যাতে টেক্সটের নিচটা দেখা না যায়, আর এখানে একটি ডার্ক কালারের দিতে যাচ্ছি যাতে দেখতে ভালো লাগে। সো আমি এখানে কন্ট্রোল প্রেস করে এটিকে সিলেক্ট করা অবস্থায় এখানে সিলেক্ট, দেন মডিফাই, দেন এক্সপ্যান্ড। সো আমি এখানে 15 মতো অ্যামাউন্ট রেখে ওকে করলে আমাদের এমন দেখাবে। সো এই মিডিলে যে জায়গাগুলো আছে এইগুলা কিন্তু সিলেক্টেড না। সো আমি এইগুলা সিলেক্টেড করার জন্য আমি এখান থেকে ল্যাসো টুল নিয়ে আমি জাস্ট ওইগুলাকে সিলেক্ট করে নেব এইভাবে, তাহলে আমাদের মাঝখানের গুলাও সিলেক্ট হয়ে যাবে। সো আমি এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। দেন এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে একটি সলিড কালার নিয়ে আমরা এটাকে একটু ডার্ক টাইপের কালার করে দিচ্ছি। দেন ওকে। সো আমাদের টেক্সটটা দেখতে পাচ্ছেন আপনারা এখন দেখতে কতটা ভালো লাগছে। আমরা এটির ব্ল্যান্ডিং মোড চেঞ্জ করে দেখতে পারি, আমরা এখান থেকে হার্ড লাইট এমন করে দেখতে পারি। সো আমরা এখন আমরা টেক্সটটিকে সাইজ করে নিচ্ছি, যে সাইজে আর কি মানাবে আমাদের টেক্সটটি। আমরা এখন টেক্সটের ওপরে একটি লাইট দিতে যাচ্ছি যাতে টেক্সটটি আরও ফুটে ওঠে। সো আমি এখান থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করে আমি এখান থেকে ইয়েলো কালার টাইপ একটি কালার নিয়ে আমি এখানে জাস্ট এভাবে করে একটি গ্লোয়িং ইফেক্ট দিয়ে দিচ্ছি। সো এটার ব্ল্যান্ডিং মুডটা আমি লিনিয়ার ডজ রেখে এটির অপাসিটিটা। সো আমাদের এখন কিছু এলিমেন্টস অ্যাড করতে হবে। আমরা এখন কিছু ইউটিউবের লোগো এখানে মোশন ব্লার করে দিতে যাচ্ছি। সো আমি গুগলে চলে যাচ্ছি, দেন এখানে ইউটিউব লোগো। সো আমি সিম্পলি এই লোগোটি কপি করে এখানে এনে পেস্ট করে দিচ্ছি। দেন এটিকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিয়ে এটিকে ছোট করে দিয়ে আমরা এখানে ইমেজটি দিয়ে আমরা এখানে ফিল্টার থেকে ব্লার, দেন মোশন ব্লারের উপর ক্লিক করে এটির অ্যাঙ্গেল চেঞ্জ করে দিচ্ছি। এটিকে হচ্ছে নিচের লেয়ারে দিয়ে দিচ্ছি আমরা এখানে, তাহলে যে লাইটটা আছে লাইটটা নিচে থাকবে। দেন আমরা এটাকে Ctrl+J দিয়ে ডুপ্লিকেট করে আমরা এই দিকেও একটা দিতে পারি। সো আমরা এখানে একটা দিয়ে দিচ্ছি, আমরা এখানেও একটা দিতে পারি। সো আমরা এখানে একটি শ্যাডো দিতে পারি এই লোগো থেকে, যেখানে দেখতে ভালো লাগবে। তো আমি লোগোর উপরে ডাবল ক্লিক করে আমি এখানে ড্রপ শ্যাডো দিয়ে এটার সাইজটাকে বাড়িয়ে দিচ্ছি। আমরা এখানে একটি ড্রপ শ্যাডো কিংবা এটা আউটার গ্লো থেকেও দেওয়া যায়, এখান থেকেও দিতে পারবেন, ড্রপ শ্যাডো থেকে দিতে পারবেন। সো আমি ড্রপ শ্যাডো থেকে এখান থেকে এভাবে করে দিয়ে দিচ্ছি। আমরা ব্যাকগ্রাউন্ডে একটি গ্রিড টাইপের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাচ্ছি। সো এটি হচ্ছে পিন্টারেস্টে পাওয়া যায়, গ্রিড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে এটি পেয়ে যাবেন। দেন আমরা এটি কপি করে এখানে নিয়ে চলে আসছি। দেন এটিকে
ব্যাকগ্রাউন্ডে নিয়ে চলে গেলাম। দেন আমরা এটিকে 90 ডিগ্রি রোটেট করে আমরা এটি ঘুরিয়ে নিব। দেন আমরা এটি বড় করে নিব। এখন হচ্ছে এটির ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে আমরা দেখতে পারি কোনটাতে আর কি ভালো লাগে। সো আমরা এটাকে স্ক্রিনে রেখে আমরা এখান থেকে কিছুটা অপাসিটি কমিয়ে দিচ্ছি। সো আমরা এই থাম্বনেলে যেহেতু হাউ টু মেক আছে, সো এখানে একটি কোশ্চেন মার্ক দিতে যাচ্ছি। সো এখান থেকে আমরা গুগল থেকে একটি কোশ্চেন মার্ক নিয়ে নিচ্ছি। আমরা এখানে একটি কোশ্চেন মার্ক নিয়েছি যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে। সো আমরা এখান থেকে ম্যাজিক ইরেজার টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছি। দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিচ্ছি। দেন আমরা এটাকে কোশ্চেন মার্কটাকে এখানে রেখে আপাতত আমরা এটিকে একটি মোশন ব্লার করে দিচ্ছি। ফিল্টার থেকে ব্লার, দেন মোশন ব্লার। ওকে, দ্যাটস গুড। দেন আমরা এটিকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে আমরা এখানে আরেকটি দিতে চাচ্ছি। আমাদের এখানে দিলে মেবি ভালো হয়। দেন আমরা এটার ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দেখতে পারি। সো আমরা এটিকে আরেকটি ডুপ্লিকেট করে সবার উপরে নিয়ে গিয়ে আমরা এখান থেকে এটিকে বড় করে দিব। দেন আমরা এখানে রেখে আমরা এখানে ফিল্টার থেকে ব্লার, দেন গোস অন ব্লারের উপরে ক্লিক করে এটাকে হচ্ছে ব্লার করে দিব যেন বোঝা না যায় আর কি। সো এখন আমাদের একটি ক্যামেরার ফিল্টার অ্যাড করতে হবে। সো আমরা এখান থেকে সবগুলো লেয়ারকে মার্জ করার জন্য কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করে এখানে সবগুলো লেয়ারকে একটি মার্জ করে নিলাম। দেন এখান থেকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে আমি ফাইনাল ক্যামেরার ফিল্টারটি করে নিচ্ছি। সো এখানে আরেকটি বিষয় আছে যে আমি টিউটোরিয়াল করার জন্য আপনাদেরকে এভাবে দেখাতে হচ্ছে, তবে থাম্বনেলের ক্ষেত্রে আপনারা সময় নিয়ে থাম্বনেলটি তৈরি করবেন যাতে করে আপনার থাম্বনেলটি অ্যাট্রাকটিভ করতে পারেন এবং আপনারা একটি বিষয় এক জায়গায় না দিয়ে অন্যভাবে কিভাবে লাগে সেভাবে দেখতে পারেন। আপনাদের টিউটোরিয়ালের ক্ষেত্রে আমি যে জায়গাতে প্লেস করছি ওই জায়গাতেই রেখে দিচ্ছি টেক্সট কিংবা এলিমেন্টস বলেন। সো এভাবে করে আপনারা একটি থাম্বনেল তৈরি করতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন কিভাবে করে একটি টেক থাম্বনেল তৈরি করতে হয়। আপনারা যদি থাম্বনেল নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। এবং আপনারা পরবর্তীতে কী টাইপের থাম্বনেলের টিউটোরিয়াল চান আপনারা অবশ্যই সেটা আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই টাইপের থাম্বনেলের টিউটোরিয়াল বানানোর। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যদি এইরকম থাম্বনেলের টিউটোরিয়াল ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমি চ্যানেলটি গ্রো করতে খুব চেষ্টা করছি। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা গ্রো হবে। আল্লাহ হাফেজ।